গীতা পাঠের ৭ নম্বর অধ্যায়ের বিজ্ঞান যোগের ২৬ নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। বেদাহং সম্মতিতানি বর্তমানি চারুন ভবিষ্যানি চ ভূতানি মাং তু বেদো ন কচ্চন। বেদ মানে জানি, অহম মানে আমি, সম্মতিতানি মানে সম্পূর্ণরূপে অতীত, বর্তমানানি মানে বর্তমান, চ মানে এবং, অর্জুন মানে হে অর্জুন, ভবিষ্যানি মানে ভবিষ্যৎ, চ মানে ও, ভূতানি মানে জীবসমূহ, মাম মানে আমাকে, তু মানে কিন্তু, বেদ মানে জানেন, ন মানে না, কচ্চন মানে কেউ। অনুবাদ: এই অর্জুন, পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। আমি সমস্ত জীব সম্বন্ধে জানি, কিন্তু আমাকে কেউ জানে না। তাৎপর্য: ভগবানের রূপ নির্বিশেষ না সর্বিশেষ, সেই সম্বন্ধে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে। নির্বিশেষবাদীদের ধারণা অনুযায়ী শ্রীকৃষ্ণের রূপ যদি মায়া হতো, তাহলে আর সমস্ত জীবের মতো তারও দেহান্তর হতো এবং তার ফলে তিনি তার পূর্বজীবনের সব কথা ভুলে যেতেন। যশ শরীর বিশিষ্ট কেউ তার পূর্বজন্মের কথা মনে রাখতে পারে না এবং তার ভবিষ্যৎ জন্ম সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করতে পারে না। তাছাড়া তার বর্তমান জীবনের পরিণাম সম্পর্কেও পূর্বাভাস দিতে অক্ষম। অতএব সে তার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে অজ্ঞ। জড়-জগতের কুলস থেকে মুক্ত না হতে পারলে কেউ অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে অবগত হতে পারে না। সাধারণ মানুষের সঙ্গে যার তুলনা হয় না, সে ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন যে তিনি সম্পূর্ণরূপে জানেন অতীতে কি হয়েছিল, বর্তমানে কি হচ্ছে এবং ভবিষ্যতেও কি হবে। চতুর্থ অধ্যায়ে আমরা দেখেছি যে ভগবান শ্রীকৃষ্ণ কোটি কোটি বছর আগে সূর্যদেব বিবস্বানকে যে উপদেশ দিয়েছিলেন তা সম্পূর্ণরূপে তার মনে আছে। শ্রীকৃষ্ণ প্রতিটি জীব সম্বন্ধে জানেন, কারণ তিনি পরমাত্মা রূপে প্রতিটি জীবেরই অন্তরে বিরাজ করেছেন। কিন্তু যদি তিনি পরমাত্মা রূপে প্রতিটি জীবের অন্তরে এবং এ জগতের অতীত ভগবত ধামে ভগবৎ স্বরূপে বিরাজ করছেন, তবুও অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা তাকে নির্বিশেষ ব্রহ্মরূপে উপলব্ধি করতে পারলেও পরমেশ্বর ভগবান বলে চিনতে পারে না। ভগবানের দিব্য শ্রী বিগ্রহ অবিনশ্বর ও নিত্য। ভগবান হচ্ছেন ঠিক সূর্যের মতো ও মায়া একটি মেঘের মতো। ঝড় আকাশে আমরা দেখতে পাই যে সূর্য আছে, মেঘ আছে ও গ্রহ নক্ষত্র আছে। আমাদের সীমিত দৃষ্টির অন্যই আমরা মনে করি যে সূর্য চন্দ্র আদিকে মেঘ ঢেকে ফেলে, কিন্তু প্রকৃতপক্ষে সূর্য চন্দ্র নক্ষত্র কখনো আচ্ছাদিত হয় না। তেমনি মায়ার কখনো পরমেশ্বর ভগবানকে আচ্ছাদিত করতে পারে না। ভগবান তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে নিজেকে প্রকাশ করেন না। এ অধ্যায়ে তৃতীয় শ্লোকে ভগবান বলেছেন যে কোটি কোটি মানুষের মধ্যে কয়েকজন দুর্লভ ব্যক্তি এ মানব জন্মে সিদ্ধি লাভের প্রয়াসী হয় এবং এই রকম হাজার হাজার সিদ্ধ পুরুষের মধ্যে কোনো একজন কেবল ভগবান শ্রীকৃষ্ণকে তত্ত্বত জানতে সক্ষম হন। এমনকি যদিও কেউ নির্বিশেষ ব্রহ্ম অথবা হৃদয়াভ্যন্তরে অবস্থিত পরমাত্মাকে উপলব্ধি করতে পারে, কিন্তু কৃষ্ণ ভাবনামৃত ব্যতীত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কখনোই জানতে পারা যায় না। আজকে আমার গীতা পাঠের ৭ নম্বর অধ্যায়ের বিজ্ঞান যোগের ২৬ নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করুন সবাই সবাইকে। আর সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে, হরে কৃষ্ণ।